আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 25 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তো আমরা গত ক্লাসে ফর্ম ভ্যালিডেশন করেছি, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে একটা ফর্ম বানাবো। ফর্ম বানানোর পর ওখানে ওই যে ডাটাগুলো আমরা দিতেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা সাবজেক্ট, ইমেল, এগুলো তো কোথাও যাওয়ার কথা বা কোথাও গিয়ে স্টোর হওয়ার কথা, তাই না? আজকে আমরা একটা ডাটাবেজ বানাবো এবং এই ডাটাগুলো কিভাবে ডাটাবেজে পাঠানো যায় এটা দেখবো, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের প্রথমে এই জ্যামটা ওপেন করতে হবে। তো আমি জ্যাম্প ওপেন করেছি আর এই যে ফায়ারফক্স এটা ওপেন করে নেই। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আগে জ্যাম্পের ভিতরে যে কোনো জায়গায় একটা ফোল্ডার বানাইতে হবে। তো আমরা এটাই আগে করি htdocs এর ভিতরে। সেটা হচ্ছে দিস কম্পিউটারের ভিতরে যাব, তারপর হচ্ছে আমাদের লোকাল হোস্টেই জ্যাম্পটা ইনস্টল করা ছিল, তারপর হচ্ছে জ্যাম্প, তারপর htdocs। তো এই জায়গায় আমি একটা ফোল্ডার বানাবো, যে কোনো নামে ফোল্ডার হইতে পারে। তো এখানে দিয়ে দিলাম যে পিএইচপি ইনসার্ট, ঠিক আছে? এই নামে আমি একটা ফোল্ডার নিচ্ছি যে পিএইচপি ইনসার্ট, এটা এন্টার করলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর এখানে আমি একটা ফাইল নিতেছি, ইন্ডেক্স ডট পিএইচপি। আর পিএইচপি সিনট্যাক্সটা আমরা প্রথমে লিখব, এখানে ইকো দেব, ঠিক আছে? ইকো, ধরেন যে দিয়ে দিচ্ছি যে উই লার্নিং পিএইচপি। তো এটা আউটপুটটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এগুলো কেটে দিই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ইনসার্ট। তো এখানে দেখা যাচ্ছে যে উই লার্নিং পিএইচপি, তাই না? আমি যদি এটা চেঞ্জও করে দিই তাহলে দেখি ওখানে চেঞ্জ হয় কিনা। বাংলাদেশ সেভ দেওয়ার পর আমি রিলোড দিতেছি, এই যে উই লিভ ইন বাংলাদেশ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা বুটস্ট্র্যাপে একটা ফর্ম বানাবো, এই কারণে বুটস্ট্র্যাপ থেকে আমি আগে সিডিএনটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ আর গেট, এখান থেকে গেট স্টার্টেডে আমি যাব। আর যে বুটস্ট্র্যাপ যে 5 ভার্সন যেটা এসেছে আমি এটা ইউজ করতেছি, কপি করে দিলাম। কপি করার পর হচ্ছে এখানে এই পিএইচপিটা বাদ দিয়ে আমাদের প্রথমে কি এইচটিএমএল স্ট্রাকচারটা লিখতে হবে। এটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। একটু দেখেন যে এক পেজে কিভাবে HTML লিখে অন্য পেজে দিয়ে করা যায়। আচ্ছা, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এইচটিএমএল, তারপর আমার এখানেও হয়ে যাবে হেড, হেড, তারপর হচ্ছে বডি, বডি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই না? জি না, আচ্ছা, হ্যাঁ, যদি স্ক্রিন আটকে যায় বা কথা শুনতে প্রবলেম হয় তো আমাকে বলিয়েন একটু, আমার এখানে একটু ইন্টারনেট প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল যে ক্রুড সিস্টেম। এরকম আমরা একটা বানাবো যেখান থেকে কি ডাটা ইনসার্ট করা যাবে, ওটাকে এডিট করা যাবে, ডিলিট করা যাবে, আপডেট করা যাবে, এরকম কিছু। হ্যাঁ, তো এখানে আমি দিয়ে দিলাম যে টাইটেল ক্লোজ। এরপর এরপর আমাদের ওই ইয়াটা দিতে হবে, আমি ওটা কপি করে নিয়ে এসেছি, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে দেখি আমার বুটস্ট্র্যাপ ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল দিয়ে দিব হচ্ছে
কন্টেইনারটা কি ক্লোজ করে দিলাম। সেভ দেওয়ার পর এখানে যদি একটা হেডিং দেই যে হ্যালো বাংলাদেশ, H1টা আমি ক্লোজ করতেছি। সেভ। তো এখন যদি আমি রিলোড করি এটাকে, হ্যাঁ এটা কন্টেইনারের মধ্যে চলে এসেছে, আমার টাইটেলে চলে এসেছে, সবকিছু চলে এসেছে। আচ্ছা, তো এটা আমাদের প্রয়োজন নেই। আগে আমরা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য এখানে দিয়ে দিলাম যে মার্জিন টপ 5, সেভ। বুটস্ট্র্যাপের ক্লাস, আর এখানে দেব div তারপর কি প্রথমে আমরা কি কি নিব, আমি একটা রো নিয়ে নিই এখানে, ক্লাস ইকুয়াল রো div। আর এর ভিতরে আমি একটা ফর্ম ট্যাগ নিব, এই যে ফর্ম ট্যাগটা শেষ করব। তারপর এখানে আমি নিব একটা ক্লাস, যে div ক্লাস ইকুয়াল mb2, কারণ যে আমার এই যে বুটস্ট্র্যাপ 5 যেটা, এটাতে কি ফর্ম গ্রুপটা কাজ করে না, ওটার স্টাইল দেয় না ওরা। আমরা এখানে ডাইরেক্ট মার্জিন বটম দিয়ে দিচ্ছি div। আর এখানে দিয়ে দিব হচ্ছে লেভেল দিয়ে দিব হচ্ছে নেম, লেভেলটা ক্লোজ, ঠিক আছে। আর এখানে ফরের জায়গায় দিয়ে দিব হচ্ছে নেম। আর ইনপুট কি দিব, টাইপ দিব হচ্ছে টেক্সট, আর আইডি দিব হচ্ছে নেম, আর কি দিব, আর ক্লাস দিতে হবে। ক্লাস কি হবে এখানে বলেন তো? ফর্ম কন্ট্রোল। তো সেভ দিয়ে দেখি, রিলোড করে যে আমার কি আসলো আউটপুট। হ্যাঁ এরকম আসলেই হবে, আমার নেম থাকবে। আচ্ছা, এখন আমি এটাই ডুপ্লিকেট করে দিব, দিলাম। এখানে আমি দিব হচ্ছে ইমেইল, আর টাইপ কি হবে, টাইপ হবে ইমেল, এখানেও দিয়ে দিব ইমেল, এখানেও ইমেল। এরপর আমি দিব হচ্ছে একটা সাবজেক্ট, যে সাবজেক্ট, এখানে দিয়ে দিলাম সাবজেক্ট। এটা কপি করে আইডিতে দিয়ে দিচ্ছি, এটা টাইপ থাকবে টেক্সটই। আর আরেকটা আমি বানাই এরপর, যে div ক্লাস ইকুয়াল হচ্ছে মার্জিন বটম 2, div দিয়ে দিলাম। এখানে লেভেল দিচ্ছি, ফর ইকুয়াল হচ্ছে মেসেজ দিলাম, ঠিক আছে। সরি, আমাদের এখানে লিখতে হবে মেসেজ, যে মেসেজ লেভেল। এরপর আমি দিব হচ্ছে ইনপুট, ইনপুট না, মেসেজের জন্য আমরা নিব টেক্সট এরিয়া, এটা ক্লোজ করলাম এখান থেকে, টেক্সট এরিয়া। আর এটা নিয়ে নিব হচ্ছে কি, হ্যাঁ আইডি নিয়ে নিই প্রথমে, আইডি ইকুয়াল মেসেজ, এরপর হচ্ছে ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, আচ্ছা একটু আচ্ছা দেখি এগুলো করার পর আমার আউটপুট কি আসে। আমি যদি এখন রিলোড করি, এই যে আমার নেম আসছে, ইমেল আসছে, সাবজেক্ট মেসেজ। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে div নিব, প্লাস একটা বাটন লাগবে আমার, তাই না? এখানে মার্জিন বটম 2 দিয়ে দিলাম, ডিভটা ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমার বাটন, আর ক্লাস দিয়ে দিব হচ্ছে ক্লাস হচ্ছে আমার বাটন, আউটলাইন প্রাইমারি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাবমিট। তারপর আমার এই বাটনটা আমি ক্লোজ করতেছি, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে।
তো সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তো আমার এরকম আসতেছে। হ্যাঁ, এরকম আসলেই হবে। এইটা শুধু আমি সেন্টারে করে দিই, যে টেস্ট সেন্টার। আচ্ছা, সেভ। আর আমি যদি আরেকটা ফাইল বানাইতে চাই, এখানে দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে এখানে অল ডাটা থাকবে। যে ডাটাগুলো ইনসার্ট হবে, আমার নেম, এই যে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, এগুলো আমি আরেকটা ফাইল বানাবো। ওইটার মধ্যে কি হবে, ওইটার মধ্যে কে জমা হবে, যে নেম হচ্ছে এটা, ইমেল হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে এটা, মেসেজ এটা। ওকে, তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে নিয়ে নিচ্ছি টেক্সট ডকুমেন্ট, আর এখানে নিয়ে নিচ্ছি যে ডাটাজ ডট পিএসপি। তো এটাতে যদি এখন ওপেন করি, তো আমি যদি এখানে বুটস্ট্র্যাপটা পাওয়াইতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটা আবার কপি করে নিয়ে যাইতে হবে। তো আমাদের কি এইটুকু কমন সব পেজে থাকবে, এই যে বডি থেকে এটা আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি। তারপর কি আমার এই যে নিচের যে অংশটুকু আছে, এই যে বডি ট্যাগ থেকে, অর্থাৎ কি এখান থেকে বডিটা শুরু হয়েছে, আমাদের এখানে শেষ করতে হবে, তাই না? ভাই ভাই এটা একটু আরেকটু বলে দাও, আমার নেট অনেক স্লো ছিল তো আটকে গেছিল, নেক্সট কিছু দিবি। আচ্ছা, আমি এখনো আলাদা করে নেই। সেটা হচ্ছে, দেখেন আমি আরেকবার বলতেছি, HTML। আচ্ছা, এখানে দেখেন, আমি যখন নতুন একটা বানাবো, পেজ বানাবো, যেটাতে কি, যে আমার এখানে থাকবে হচ্ছে একটা, আমি বাটন দিব, যেটাতে কি অ্যাঙ্কর ট্যাগ আর কি, এখানে ক্লিক করলে সব ডাটা দেখতে পাবে, যে আমি কি কি ডাটা ইনসার্ট করলাম, নেম কি দিলাম, ইমেল কি দিলাম, সাবজেক্ট কি দিলাম, মেসেজ। তো এখানে আমি একটা বুটস্ট্র্যাপের টেবিল বানাবো। তো টেবিল বানাইতে গেলে আমার কি প্রথমে এই লাগবে, এই সিডিএনটা লাগবে, তাই না? তো আমার ওইটা আমি তখন কি, এই অংশটুকু আমার পুরোটাই লাগবে, যে আমার একটা এইচটিএমএল স্ট্রাকচার লাগবে, আর নিচে কি, এটা ক্লোজিং স্ট্রাকচারটা লাগবে। এটা সব পেজেই লাগবে, আমি যতগুলো ফাইল মানে নতুন নতুন করে বানাবো এটাতে লাগবে। তো আমরা এই কাজটা একটা করতে পারি, সেটা হচ্ছে এইটুকু কাট করে, এই কমন অংশটুকু কাট করে আমি একটা নতুন বানাবো, টেক্সট ডকুমেন্টের মধ্যে হেডার ডট পিএইচপি দিব, হেডার ডট পিএইচপি। এখন যদি আমি এটা এখানে রেখে দেই, এখানে রেখে দিলাম, তো আমি ইনডেক্স ডট পিএইচপিটা যদি এখন রিলোড করি, এটা কি ডিজাইনটা পাবে? সরি, আমি এটা এখান থেকে সরিয়েছি, সেটা হচ্ছে এখান থেকে সরাইতে হবে, যেখান থেকে এটা আমি কাট করে কোথায় দিচ্ছি, এই যে এখানে দিয়েছি, হেডার ডট পিএইচপিতে। তো স্টেপ দিয়ে আমি যদি রিলোড করি, দেখেন এটা কি একটা ভাঙাচোরা স্টাইল চলে এসেছে, আমার বুটস্ট্র্যাপটা পাইতেছে না। তো আমাদের কি করতে হবে, এই যে হেডার ডট পিএইচপির মধ্যে যে আছে, এটার সাথে এটার কি একটা রিলেশন তৈরি করতে হবে, যে এটার কি, যে এটার মধ্যে যে আছে, টেক্সটগুলো আছে, এটা কি এখানে পাবে। তো এখানে পাওয়াতে গেলে পিএইচপিতে আমরা যেটা করব, যে পিএইচপি সিনট্যাক্সটা লিখব, এখানে বলে দিব যে রিকোয়ার ওয়ান্স দিয়ে দিব, ঠিক আছে। রিকোয়ার ওয়ান্স দিয়ে আমাদের কি দিতে হবে, এখানে যে ফাইল নেমটা আমরা দিয়েছি, এখানে ফাইল নেম আমরা কি দিয়েছি, হেডার ডট পিএইচপি দিয়েছি না? তো এখানে আমাদের এই যে কোটেশনের ভিতরে আমাদের বলে দিতে হবে যে হেডার ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখেন এখন কিন্তু পাইতেছে, তাই না? তো এইভাবে করে কি আমরা অনেক ফাইল করতে পারবো? হ্যাঁ, রিকোয়ার করতে পারবেন আপনি আলাদা জায়গায় রেখে। এখন এই যে আরেকটু জিনিস, সেটা হচ্ছে এই যে নিচের ফুটারটুকু, এইটুকু কিন্তু এখন মনে করেন যে আমাদের আলাদা একটু জায়গায় রাখতে হবে। এটা কাট করে নিলাম, কাট করে কি আমি আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে ফুটার ডট পিএইচপি। যদিও ফুটারে আমাদের বেশি কিছু নেই, তারপর আমি ফুটারটা কি আলাদা জায়গায় রাখলাম, যে এখানে পেস্ট করে সেভ করে দিলাম। তো এই দুইটা লাইন কোড যদি আমি নিচে পাওয়াইতে চাই, এখন সেভ দিয়ে আমি রিলোড করতেছি, এটা কাজ করবে। কিন্তু নিচে যদি আমি করি, ভিউ পেজ সোর্স করি, এখানে দেখেন বডি শুরু হয়েছে, বডি কি শেষ হয়েছে কোথাও, এইচটিএমএলটাও শেষ হয় নাই, তাই না? কারণ যে এইটুকু আমি আলাদা জায়গায় রেখেছি। তো এটা যদি আমরা পাওয়াইতে চাই, আমাকে কি এই নিচে আমরা এখানে বলে দিতে পারি যে পিএইচপি রিকোয়ার ওয়ান্স ফুটার ডট পিএইচপি। এটার কোনো মানে কি, মানে কোনো পারে?
এই যে আপনাকে এই রিকোয়ার ওয়ান্স ফাংশনটা লিখতে হবে, এরপর যে কোনো আপনি ফাইল নেমটা নেবেন। আর এটা হচ্ছে কি আপনার যে কমন অংশটুকু, এই যে হেডার ডট পিএইচপি, এটা কি সব জায়গাতেই থাকবে এই অংশটুকু, যতগুলো এখন আপনি ফাইল বানাবেন, ডাটা ডট পিএইচপি, এডিট ডট পিএইচপি। তো এগুলা তো বারবার মানে এতটুকু কোড লেখার দরকার নাই। এইটুকু কোডের জায়গায় আপনার কি এই এক লাইনটা কি লিখলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে জিনিসটা। তো এখন ডাটা ডট পিএইচপি তে আমি যদি এখন একটা ইয়া বানাইতে চাই, টেবিল বানাইতে চাই, তাহলে আমরা কি এখানে ডাইরেক্ট ইয়া দিব, পিএইচপিটা সিনট্যাক্সটা লিখে এখানে কি দিয়ে দিব, রিকোয়ার ওয়ান্স দিয়ে দিব, মানে হেডারটুকু পাওয়ার জন্য আমরা লিখে দিব হচ্ছে হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি, আর এটা শেষ করে দিব। এখান থেকে কি রিকোয়ার ওয়ান্স, এখানে দিয়ে দিব হচ্ছে ফুটার ডট পিএইচপি। দিয়ে যদি এখন দেখি যে ডাটা ডট পিএইচপিতে আমার এটা পাইলো কিনা, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে তো সরাসরি এইভাবে যাওয়া যাবে না, এখানে কি স্ল্যাশ দিয়ে ডাটা ডট পিএইচপি দিয়ে দিতে হবে। তো এটার মধ্যে আমার কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমি কিছু দেই নাই, কিন্তু তারপরেও দেখেন যে আমার কিন্তু এই যে হেডার অংশটুকু পাইতেছে, তারপর কি এই ফুটার অংশটুকু পাইতেছে, তাই না? এই যে এই দুইটা লাইন লেখার জন্য, কারণ যে আমরা কি এই যে হেডার ডট পিএইচপি এবং ফুটার ডট পিএইচপিতে এইটুকু রেখেছে, ঠিক আছে? তো এখন আমি যদি একটা টেবিল বানাইতে চাই, আমাকে কি করতে হবে, আমি একটা কন্টেইনারের ভিতরে নিব, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কন্টেইনার, এখানে কি ডিপটা ক্লোজ করব, সেভ দিয়ে দিলাম। আর এরপর আমরা ডিপ ক্লাস ইকুয়াল একটা রো নিব, ডিপ। তো আপনারা বলেন তো, আমি যদি একটা টেবিল বানাইতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে? টেবিল বুঝতে পেরেছেন, টেবিলটা কি আসলে? যেখানে কি ডাটা রাখবে আমাদের। টেবিল কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের টেবিল বানানোই শিখিয়েছিলাম এইচটিএমএল ক্লাসে। টেবিল ফর্ম নিতে হবে যদি আমরা আগের মতো বানাই, তাহলে টিডিপিআর এভাবেই হ্যাঁ, তো। জি জি, আমাদের টেবিল ট্যাগটা নিতে হবে, টেবিল। আর এর ভিতরে আমরা নিয়ে নিব একটা টেবিল রো, টেবিল রোটাকে ক্লোজ করব। এর ভিতরে আমরা দিয়ে দিব টেবিল হেডগুলো প্রথমে, টেবিল হেড। আর এখানে আমার প্রথমে থাকবে হচ্ছে নেমটা, ঠিক আছে? আমি এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। এরপর থাকবে আমার ইমেইল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেসেজ, ঠিক আছে? আর এরপর আমি আরেকটা রো নিব, সেটা হচ্ছে টিআর, টিআরটা ক্লোজ করব। এর ভিতরে আমি নিয়ে নিব হচ্ছে টিডি, আপাতত স্ট্যাটিক নেম দিয়ে দেই কোনো একটা, যে সাকিব। এখানে কি টিডিটা ক্লোজ করি, টিডি থেকে কি টেবিল ডাটা, তাই না? আচ্ছা, এটা ডুপ্লিকেট করে দিলাম। আমার এখানে ইমেল থাকবে sakib@gmail.com, আর ওনার যে সাবজেক্টটা ছিল যে সাকিব সাবজেক্ট, এরকম কিছু একটা দিলাম আপাতত, যে সাকিব মেসেজ, সেভ দিয়ে দিলাম। এখান থেকে আরেকটা দিয়ে দিই ডুপ্লিকেট করে, বা দুইটা, সাকিবের জায়গায় আমি শুধু এখানে দিয়ে দিব রাকিব, রাকিব পেস্ট। আর এখানে দিয়ে দিব হচ্ছে রহিম, কপি করে। আচ্ছা, যাই হোক, সেভ দিয়ে যদি আমি এখন এই পেজের মধ্যে যাই, এটা কেটে দিই, এটাও কেটে দিই, তো আমার এরকম একটা সিম্পল একটা ইয়া আসতেছে, তাই না? এই যে টেবিল ট্যাগের মধ্যে নেওয়ার কারণে। আর আমরা যদি এখানে একটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে টেবিলের ভিতরে আমি একটা ক্লাস নিব, ক্লাস ইকুয়াল কি টেবিল, টেবিল স্টেট। এই কি বুটস্ট্র্যাপ ক্লাস না? সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার এরকম পেয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটু নিচে নামাই, এই যে একবারে উপরের সাথে লেগে গেছে। নিচে নামানোর জন্য কি মার্জিন টপ 5 দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তো এটাই হচ্ছে আমাদের কি, ওখানে ডাটা ইনসার্ট করব, আমার এখানে চলে আসবে ডাইনামিক ভাবে। আপাতত আমরা স্ট্যাটিক ভাবে দিয়ে দিচ্ছি, অর্থাৎ কি আমরা নিজে হ্যান্ড কোড করে দিয়েছি।
আচ্ছা, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই অ্যাকশনস, টিএচ এর পরে অ্যাকশনস, এখানে কি টিএচ, তারপর সবার শেষে আমি এখানে আরেকটা টিডি নিব, টিডি, টিডিটা ক্লোজ। অ্যাকশনের ভিতরে কি থাকবে, মানে কেউ যদি ও যে ডাটাটা ইনসার্ট করেছে, ইনসার্ট করার পর ওর যদি মনে হয় যে ও এই ডাটাটা এডিট করবে, যে সাকিব সাবজেক্ট না দিয়ে ও অন্য একটা সাবজেক্ট দিবে, সেইটা করতে পারবে। এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এডিট দিব, যে এডিটে ক্লিক করলে সে এডিট করার মতো অপশন পাবে। আবার তার যদি মনে হয় যে এই যে ডাটাটা আছে, এই ডাটাটার কোনো প্রয়োজন নেই, তখন সে কি করবে, ডিলিট নামে আমরা এখানে একটা বাটন রাখবো, যে ডিলিটে ক্লিক করলে এই সম্পূর্ণ ডাটাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো তো এটা করার জন্য আমরা এখানে একটা এ ট্যাগ নিব, হাইপার রেফারেন্স। আপাতত হ্যাশ দিতেছি, আমাদের এখনো যেহেতু ডাটা আসে নাই ডাইনামিক ভাবে। এটা এখানে প্রথমে দিয়ে দিব হচ্ছে এডিট, তারপর এ হাইপার রেফারেন্স ইকুয়াল, এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। এখানে কি দিয়ে দিব, এখানে দিয়ে দিব ডিলিট, তারপর এই ট্যাগটা আমাদের ক্লোজ থাকবে। আর আমি এখানে একটা ক্লাস দেই, ক্লাস ইকুয়াল কি দিব, বাটন, বাটন, এটা এটা ওয়ার্নিং দেই, আর এটা কি ডেঞ্জার দিব, ক্লাস ইকুয়াল বাটন, বাটন ডেঞ্জার। ঠিক আছে? আর এটাই আমি কপি করে নিচের দুইটাতেও দিয়ে দিই। সবগুলাই তো এডিট আর ডিলিট করতে পারবে, তাই না? সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আচ্ছা আচ্ছা, এটা আমার হচ্ছে এডিট, এটা হচ্ছে ডিলিট, আর এই দুইটা লেগে গেছে। আমি একটু মার্জিন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে, এখানে সবার শেষে আমি একটা স্টাইল নেব, স্টাইল ইকুয়াল দিয়ে দিলাম। আমি ইনলাইন করতেছি আর কি, মার্জিন রাইট 4 পিক্সেল দিয়ে দিলাম। আর এইটা কপি করে কি এখানেও দিলাম, এখানেও দিলাম। তো সেভ দিয়ে যদি আমি রিলোড করি, হ্যাঁ এরকম হইলেই হবে। আর আমাদের আরেকটা জিনিস মিস গেছে, সেটা হইতেছে আমাকে কি আইডি দিতে হবে, আইডি নাম্বার, যে এটা কত নাম্বার আইডি, এটা কত নাম্বার। তো আমি আইডি দিয়ে দিই একটা, এখান থেকে এই যে নেমের উপরে আমি প্রথমে দিব হচ্ছে আইডি। তো এখানে টিএচ এর ভিতরে আইডি দিয়ে দিলাম, টিএচ। আর এখানে টিডির ভিতরে আমার কি দিতে হবে, আমি ইনার যে আইডি এটা দিয়ে দিলাম 1, টিডিটা ক্লোজ করে দিলাম, কপি, এখানে আমি দিব হচ্ছে 2 3, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এই যে আইডি থাকবে 1 2 3, মানে যত নিচে আসবে অত কি এক এক করে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে আমার সাকিব রাকিব, এটা গেল। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমি এখানে একটা বাটন নিব, ভয়ঙ্কর ট্যাগ নিব, এটাতে ক্লিক করলে কি হবে, ওই যে ফর্মে চলে যাবে, অর্থাৎ ইন্ডেক্স পেজে। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে আমি আরেকটা নতুন রো নিব, ডিপ ক্লাস ইকুয়াল রো, ডিপটা ক্লোজ করব। ঠিক আছে? সেভ দেওয়ার পর আমি এখানে একটা অ্যাঙ্কর নিতেছি, এখানে বাটন, বাটন দিয়ে দিচ্ছি হচ্ছে প্রাইমারি। ওকে, আর এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাড ডাটা, সরি এটা এইচআরএফ এর ভিতরে না, এটা হবে আমার ক্লাস, এটা ক্লোজ। ওকে, আর এখানে আমি কি দিব তাহলে, হাইপার রেফারেন্সের ভিতরে ইকুয়াল, এখানে আমরা দিয়ে দিব যে index.php। অর্থাৎ কি, আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড করি, ওর যদি আরো নতুন ডাটা অ্যাড করার লাগে, সে তখন কি করবে, এই যে অ্যাড ডাটার মধ্যে ক্লিক করবে, অ্যাড ডাটার মধ্যে যখন ক্লিক করবে তখন কি
এই যে ইন্ডেক্স পেজে চলে আসবে যেখানে ডাটা অ্যাড করতে হবে। তো ডাটা অ্যাড করার মধ্যে ওর যদি মনে হয় যে কি কি ডাটা আছে ও যদি সবগুলা দেখতে চাই তখন কি করবে, এখানে আরেকটা আমি দিয়ে দিব যে div ক্লাস ইকুয়াল রো div, এখানে হাইপার রেফারেন্স ইকুয়াল, তাহলে এখানে হাইপার রেফারেন্সে কি হবে আমার ডাটাস ডট পিএইচপি হবে না, ক্লাস ইকুয়াল এখানে দিয়ে দিব হচ্ছে বাটন বাটন প্রাইমারি, আর এখানে থাকবে হচ্ছে অল ডাটাস অল ডাটা এ। সেভ দেওয়ার পর আমি যদি এখন ইন্ডেক্স পেজটা রিলোড করি তো এটাই হচ্ছে আমার এটা, আমি যদি অল ডাটার মধ্যে যাই তাহলে আমার অল ডাটা দেখাচ্ছে অ্যাড ডাটা। তো এখন আমি যদি এখানে কোনো কিছু দেই নেম, একটা ইমেল দেই আর একটা সাবজেক্ট দেই, মেসেজ দিই, দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, তাহলে আমার কিন্তু এটা কোনো কিছু হইতেছে না। তো এটা কোনো কিছু করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মানে কোথাও স্টোর করার জন্য আমাদের একটা ডাটাবেস বানাইতে হবে, যে ডাটাবেসে আমাদের ডাটাগুলো কি স্টোর হবে। তো আমরা ডাটাবেস কোথায় বানাবো, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে। তো এই হচ্ছে আমাদের ডাটাবেস। আমাদের ডাটাবেস বানাইতে গেলে কি করতে হবে বলেন তো, ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে ডাটাবেস বানিয়েছিলাম, এভাবে আসতে হবে না ভিতরে জি। হ্যাঁ, যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে আসবো আগে, তারপর কি এই যে নিউতে ক্লিক করতে পারি অথবা ডাটাবেসে। তো আমি ডাটাবেসে ক্লিক করলাম, এখানে একটা নেম দিতে হবে। তো আমার নেম কি দিচ্ছি, যে কোনো নেম হইতে পারে। তো আপাতত আমার মনে রাখার জন্য যে আমার যেহেতু এই যে ফোল্ডারের নামটা আমি নিয়েছি পিএইচপি ইনসার্ট, আমি ডাটাবেসের নেমও দিচ্ছি পিএইচপি ইনসার্ট। আপনারা আপনাদের নিজের মতো করে দিতে পারেন, ঠিক আছে, যে পিএইচপি ইনসার্ট নিয়ে নিলাম, দিয়ে যদি ক্রিয়েট করি তো আমার ক্রিয়েট হয়ে গেছে এই যে পিএইচপি ইনসার্ট। এটার ভিতরে কি আমাকে টেবিল বানাইতে বলতেছে। আচ্ছা, আপাতত আমরা টেবিল বানাবো না, আমরা কি করব, এই যে ডাটাবেসটা বানাইলাম এটার সাথে আমাদের এটা আগে কানেক্ট করতে হবে, তাই না, যে এখানে যে আমরা লিখতেছি ওই ডাটাবেসে কিভাবে যাবে, এই ফাইলটার সাথে তো কানেক্ট না করলে ও কি বুঝতে পারবে। এখানে তো অনেকগুলো ডাটাবেস আছে, তাই না, যে দেখেন এখানে তো শুধু যে এই যে পিএইচপি ইনসার্ট আছে এরকম না, নিউ ডাব্লিউপি মাইএসকিউএল ইনসার্ট ডাটাস এরকম অনেকগুলো আছে। তো এটার সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে। তো আমরা কানেক্ট করব কিভাবে, আমরা যদি গুগলে করি যে ডাটাবেস কানেক্ট ইন পিএইচপি লিখে যদি সার্চ করি, এই যে ডাব্লিউ কি আছে W3 স্কুলস, এটার ভিতরে আমরা যাব। দেন আমি আপনাদের ওয়েটা বলে দিচ্ছি, অথবা আমরা যদি পিএইচপির মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে যাই, এই যে মাইস্কুয়েল ডাটাবেস দেখা যায় পিএইচপির মধ্যে যাওয়ার পর, সেটা হচ্ছে এই যে মাইস্কুয়েল কানেক্ট। আমরা কানেক্ট করার পর ইনস্টলেশন করতেছি। আচ্ছা, এইখানে অনেকগুলা ওয়ে দেখবেন যে কিভাবে কিভাবে ডাটা কানেক্ট করা যায়। এখানে প্রথমেই রয়েছে কি মাইস্কুয়েল অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা এখনো মাইস্কুয়েল যে অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড আমি আপনাদের দেখাই নাই, ঠিক আছে। আমরা প্রথমে যেভাবে করব সেটা হচ্ছে এই যে মাইস্কুয়েল প্রসিডিউরাল ওয়েতে আমরা ডাটাবেসটা কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাইস্কুয়েল কানেক্ট আছে যে ফাংশনটা, এটার ভিতরে আমার প্রথমে দিতে হবে সার্ভার নেম, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর আমাদের ডাটাবেজের নেম। কিভাবে সেটা হচ্ছে আমি এখানে নতুন একটা ফাইল বানাই নিচ্ছি, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই ইজি জিনিস। এখানে আমি নিয়ে নিচ্ছি ডাটাবেজ ডট কি পিএইচপি। এটা যে ডাটাবেস ডট পিএইচপি নামে নিতে হবে এরকম কিছু না, যে কোনো নামে হইতে পারে, তবে আমি সামঞ্জস্যপূর্ণ একটা নাম দিলাম। এটা এখন ওপেন করতেছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমাদের প্রথমে পিএইচপি কোডটা লিখতে হবে। কি করবেন, এখানে কিন্তু ওরা ভেরিয়েবলের মাধ্যমে নিচ্ছে, এই যে ভেরিয়েবল দিয়েছে, আমরা সরাসরি লিখে দিব কিভাবে, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবল নিতে শিখেছি না। ধরেন যে আমি কানেক্ট বা কোন নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিয়ে কি করব, আমাদের এই ফাংশনটা দিতে হবে মাইস্কুয়েল কানেক্ট।
তো ওখানে কি বলেছে যে প্রথমে আপনাদের কি সার্ভার নেম দিতে হবে, আমাদের সার্ভার কি লোকাল হোস্ট তাই না, লোকাল হোস্ট। আর এরপর ইউজার নেম, আমাদের যদি জেম্প ইউজ করি তাহলে আমাদের ইউজার নেম কি হবে, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে দিয়েছিলাম প্রথমে সার্ভার দিয়েছিলাম লোকাল হোস্ট, তারপর একটা ইউজার নেম দিয়েছিলাম পাসওয়ার্ড, কিন্তু অ্যাডমিনের জন্য না, এটা হচ্ছে কি ডাটাবেস কানেক্ট করার সময় দিয়েছিলাম, মনে আছে? ওটা ভাই একটা ডিফল্ট ছিল। হ্যাঁ হ্যাঁ ডিফল্ট ছিল, ওই ডিফল্টটাই এখানে দিতে হবে, যখন আপনি জেম্প ইউজ করবেন এটাই দিতে হবে। তো আমাদের লোকাল হোস্ট ছিল, ইউজার নেম ছিল হচ্ছে আমার রুট, ঠিক আছে না, আর পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছিল তাই না। জি। আর আমাদের ডাটাবেজের নেমটা সবার শেষে দিতে হবে, আমার ডাটাবেজের নেম কি, এই যে ইনসার্ট পিএইচপি ইনসার্ট। পিএইচপি ইনসার্ট দিয়ে দিতে হবে, সেভ দিয়ে দিলাম। এখন এখন কি আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে, মানে এই ডাটাবেস ডট পিএইচপিটা কি আমার ইন্ডেক্স ডট পিএইচপির সাথে কানেক্ট করতে হবে, তাহলে কি করতে হবে, রিকোয়ার ওয়ান। আমরা রিকোয়ার ওয়ান্স করে দিব, রিকোয়ার ওয়ান্স, তারপর কি এখানে বলে দিব হচ্ছে ডাটাবেস ডট পিএইচপি, সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আমি কোনো মেসেজ দেখাচ্ছি না যে কানেক্ট হইলো কিনা, আচ্ছা হয়ে গেছে। এখন কানেক্ট হইলো কিনা আমি তো বুঝতে পারতেছি না, দেখেন এখানে যদি করি কোনো একটা নেম ভুল করি, যে ইনসার্টের জায়গায় ডাবল টি দিয়ে দিলাম, এই নামে কিন্তু কোনো ডাটাবেজ আমার নেই, পিএইচপি মাই অ্যাডমিনে আছে। এখন যদি রিলোড করি, সে কিন্তু বলতেছে যে মাই এসকিউএল আই কানেক্ট কি আননোন ডাটাবেজ, যে এই নামের কোনো ডাটাবেজ নেই। তো আমাদের এটা কি ঠিকঠাক ভাবে কানেক্ট হয়েছে তাই না, এই যে সেভ, মানে এগুলা যদি কোনো একটা ভুল করেন আপনি, এই যে পাসওয়ার্ডের জায়গায় এরকম কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, সেভ দেওয়ার পর রিলোড করতেছেন, তখন কি বলতেছে যে মাইস্কুএলআই অ্যাক্সেস ডিনিড ফর ইউজার রুট, মানে এখানে কি পাসওয়ার্ডটা সাথে মিলতেছে না, আমাদের ওটা পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্কই রাখতে হবে, সেভ। আর হোস্ট দিতে হবে লোকাল হোস্ট, ইউজার নেম কি রুট। তো এটা গেল, এরপর আমরা কি করব, ডাটাবেস বানাইলাম, ডাটাবেসের সাথে কানেক্টও করলাম। এরপর আমাদের করতে হবে যে এখানে যে এই যে আমরা ডাটাগুলা দিতেছি, রিলোড করি, হ্যাঁ এখন ঠিকঠাক আছে, যে এই যে ডাটাবেসগুলো দিতেছি, সরি ডাটাগুলো দিতেছি, ইমেইলটা দিতেছি, তারপর কি সাবজেক্ট দিতেছি, মেসেজ দিতেছি, এটা এখানে গিয়ে জমা হবে এই ডাটাবেজের মধ্যে। এটা কিভাবে দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেসে করেছিলাম, আমাদের ওয়ার্ডপ্রেসের ধরেন যে নিউ ডাব্লিউপি এর মধ্যে যাই, এই যে এগুলা কি ওদের টেবিল এক একটা, যে ডাব্লিউপি কমেন্ট মেটা, ডাব্লিউপি কমেন্টস, অর্থাৎ কি কমেন্টসের মধ্যে কমেন্টস গুলা জমা হবে, লিঙ্কের মধ্যে লিঙ্ক, অপশনের মধ্যে অপশন, আর পোস্ট মেটার মধ্যে কি পোস্ট, পোস্টে যে ডাটাগুলো কমেন্টগুলো এগুলো জমা হবে, ঠিক আছে, যে কয়টা ইউজার ইউজ হলো, সরি অ্যাড হয়েছে, এগুলোর মধ্যে জমা হবে। তো আমাদের কি হবে, পিএইচপি ইনসার্টের মধ্যে আমি যদি যাই, আমাদের কিন্তু কোনো টেবিল নেই। তো আমরা প্রথমে একটা শুধু টেবিল বানাবো, এটা টেবিলটির নাম যে কোনো নেম হইতে পারে, আমি একটা নেম দিতেছি হচ্ছে ডাটা, যে অল ডাটা, যেখানে কি ডাটাগুলো জমা হবে, ডাটাস নামে একটা টেবিল নিব। আর ওখানে কয়টা ফিল্ড হবে আমার, দেখেন এটা একটা হবে ফিল্ড নেম, ইমেল দুইটা, তিনটা, চারটা, এগুলাই তো, এই চারটাই তো গিয়ে জমা হবে। দেখেন আমরা যদি এখানে টেবিলের যে কলামগুলা, সে কিন্তু প্রথমে বলতেছে যে তোমার কয়টা কলাম প্রয়োজন, তো আমাদের কয়টা কলাম প্রয়োজন বলেন তো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না, এগুলাই তো গিয়ে জমা হবে। আমার যদি আরো থাকলো ইনপুট, তাহলে কি আমরা ওই হিসাবে কাউন্ট করতাম। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি চারটা, আমরা চারটা নিব না, আমরা নিব কয়টা, পাঁচটা। আরেকটা হচ্ছে আমরা এমন একটা সিস্টেম বানাবো যে অল ডাটা, এই যে আইডি নাম্বারগুলো আছে না, এখানে এটা অটোমেটিক জেনারেট হবে, যে প্রথমে আপনি যখন একবার ডাটা ইনসার্ট করবেন এটা আইডি হবে 1, এরপর যখন আরেকবার ইনসার্ট করবেন তখন এর আইডি কত হবে, 2, 3, 4, এটা অটোমেটিক বাড়তে থাকবে। তো দেখেন আমি কিভাবে করতেছি, আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 5, আপনারা সবসময় মনে রাখবেন যে এখানে যেটা আছে, এখানে কয়টা আছে, 4টা, তাহলে আপনি এখানে কয়টা নেবেন, 5টা, যে প্রথমটা আমার কি আইডি নিতে হবে, এখানে যদি থাকতো 5টা আপনি নিতেন 6টা। আর একটা নেম দিতে হবে, ধরেন যে আমি নেম দিয়ে দিলাম ডাটাস, দেওয়ার পর আমি গোতে ক্লিক করতেছি,
তো এই হচ্ছে আমার কি, এখন এই যে ফিল্ডের নেমগুলো আমার দিতে হবে। কি কি দিব, প্রথমে দেখেন আপনাদের কিন্তু এখন এটার সাথে মিল রাখতে হবে যে অল ডাটার মধ্যে কি কি থাকবে। এই টেবিলটা ওখানে এইরকম ভাবেই তৈরি হবে। আমার প্রথমে থাকবে আইডি, তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আইডি, আমি লোয়ার কেসে দিলাম, ক্যাপিটালও দিতে পারেন। আইডি দেওয়ার পর এটার টাইপ, এটার টাইপ কি হবে, ইন্টিজার, কারণ যে এটার যে ওই যে ইয়াগুলো আছে ভ্যালুগুলো, এগুলো আইডি কি হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি রাইট সাইডে যাই, এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে, যে যখন ডাটা ইনসার্ট হবে তখন এর আইডি হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3। আর একটু পর আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই যে এটাতে ক্লিক করার পর এখানে কি প্রাইমারি হয়ে যাচ্ছে, তো আমি প্রাইমারি দিয়ে দিলাম। এরপর আমার কি আছে, এরপর আমার নেম হবে না, এই যে এখানে যে ডাটাগুলা ইনসার্ট করব, আমার প্রথমে কি নেমটাই তো যাবে, তাই না? তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে নেম, যে কোনো নামের হইতে পারে, আমি নেম দিলাম। আর এটার টাইপটা কি হবে, এটা টাইপ দিব আমরা হচ্ছে ভার্কার। আর এখানে এই যে এখানে কি, এই যে হোভার করলে এখানে দেখা যাচ্ছে যে কতগুলা মানে আমরা ভেরিয়েবল লেংথ এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, আর আমরা এখানে কি একটা লেন্থ দিতে হবে, আপনি যখন এখানে ভার্কার দিবেন এখানে একটা লেন্থ দিতে হবে। তো এখানে দেখেন আমি যদি হোভার করি এই যে ভার্কারের মধ্যে, আমরা কত থেকে, এই যে 0 থেকে 65,535টা স্ট্রিং দিতে পারবো। ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে এটা, এই যে 65,000টা। আপাতত আমাদের 255 দিলেই হয়ে যাবে, মানে 0 থেকে ওই 65,000 আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমাদের কি নেমের ক্ষেত্রে 255টা ক্যারেক্টার বেশি হবে, কারণ নেমের ক্ষেত্রে হবে না। তো এটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ইমেল, ইমেলের ক্ষেত্রে আমি এটার ফিল্ড নেম দিয়ে দিলাম ইমেল, আর এটাও দিয়ে দিব কি ভার্কার, এটারও লেন্থ দিয়ে দিলাম 255। আচ্ছা, এরপর ছিল আমার সাবজেক্ট, সাবজেক্টটাও আমাদের সেম থাকবে, এই যে ভার্কার দিয়ে দিব। মানে এই ছোট ছোট যেগুলো ইনপুট টাইপ থাকবে, এই যে টেক্সট আকারের, এগুলো আপনারা এইভাবেই দিয়ে দিবেন। এখানেও দিয়ে দিলাম 255। আর সবার শেষে আমার ছিল মেসেজ, তো মেসেজ তো অনেক বড় হইতে পারে, তাই না? এখানে মেসেজ দিয়ে দিলাম। তারপর কি এখানে দিয়ে দিব হচ্ছে টেক্সট, টেক্সট দিলে আর লেন্থ দিতে হবে না, মানে আপনার এখন যতগুলো টেক্সট আপনার দেওয়ার ইচ্ছা দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। তো এটা করার জন্য দেখেন আমি আরেকবার বলতেছি, আপনার প্রথমে দিবেন আইডি, আইডি দিবেন টাইপটা কি ইন্টিজার, যেটা অটো ইনক্রিমেন্ট হবে। এখানে এই যে এআই যেটা আছে, একটু এটা নিচে স্ক্রল করে নিয়ে যাবেন, এআই তে ক্লিক করে দিবেন, যে প্রাইমারি হয়ে যাবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে আমার নেম, নেমের টাইপ দিবেন ভার্কার, আর 255 করে দিয়ে দিবেন। ইমেল, সাবজেক্ট, মেসেজের ক্ষেত্রে আপনারা কি দিবেন, টেক্সট দিবেন। তো টেক্সট দেওয়ার পর আমি যদি এখন একটু নিচের দিকে যাই, সব কাজ শেষ, এখানে এই যে সেভে ক্লিক করবেন। তো আমি সেভে, টেক্সট যদি আমরা যদি টেক্সট দিই হুম, তাহলে কি আমরা ইন্টিজার নিতে পারবো টেক্সটের ভিতরে? হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি যদি ইয়া দেই, রিলোড করি, আমার তো ইয়া শেষ, তাই না? এই যে ব্রাউজারের মধ্যে ক্লিক করলাম, আমার কিন্তু চলে এসেছে এই যে এখানে আইডি, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, জি বলেন। ওই যে জেন্ডার ছিল না, যে জেন্ডার, ওর ক্ষেত্রে কি হচ্ছে টেক্সট চুজ করবো, ভার্কার না টেক্সট? আচ্ছা, ওই যে জেন্ডার ওগুলা কিভাবে ইনসার্ট করা যায় ওগুলাও আমি দেখাই দেবো। আজকে আমরা এই বেসিক লেভেলটা ইনসার্ট করি, তারপর ওইটা, ঠিক আছে? আচ্ছা, ভার্কারের যদি না দিয়ে টেক্সট দিই তাহলে কাজ করবে না? কাজ করবে, কাজ করবে না কেন? টেক্সটের মধ্যে তো এই যে মানে আনলিমিটেড, ওখানে আমরা একটা লিমিট দিয়ে দিচ্ছি, নেম তো আর এর চেয়ে বেশি হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমাকে এখানে যদি নেম দেই, ইমেল দেই, সাবজেক্ট দেই, মেসেজ দিই, দিয়ে সাবমিটে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এখানে চলে আসবে যে আইডি হবে 1, আর এখানে যে নেমটা দিয়েছিলাম নেমটা এর নিচে আসবে, ইমেল আসবে, সাবজেক্ট আসবে, মেসেজ আসবে। তো এটা করার জন্য আমরা যদি ইয়া করি, এই যে আমরা ডাটাবেস বানাইছি, টেবিলও বানাইছি, এখন ইনসার্ট ডাটা, মাইস্কুয়েল ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আছে এটা আমি স্কিপ করতেছি আপাতত। আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে এটা শিখি নাই এখনো, ঠিক আছে? এই যে প্রসিডিউরাল, তো এখানে কি করেছে তারা, যে প্রথমেই ডাটাবেসটা কানেক্ট করেছে, তো আমাদের অলরেডি ডাটাবেস কানেক্ট করাই আছে, এটা করার কোনো প্রয়োজন নেই।
এরপর হচ্ছে এটা যে ইনসার্ট ইনটু, এই যে এইভাবে আমাদের দিতে হবে যে ইনসার্ট ইনটু, তারপর কি মাই গেস্ট, এটা। তো এটা আমরা কিভাবে দিব, তার আগে আমরা আগে ডাটাগুলো ধরি। কিভাবে ধরবো, এই যে ফর্মের মধ্যে আমাদের একটা মেথড দিতে হবে না? মেথড না দিলে কি ধরা যাবে? এই যে মেথড ইকুয়াল দিয়ে দিলাম কি পোস্ট, আর এই যে বাটনে যখন ক্লিক করা হবে এর একটা নেম দিতে হবে, তাই না? এটা আমি গত ক্লাসেই দেখিয়েছি আপনাদের। নেম ইকুয়াল, এখানে কি দিব, সাবমিট। যে কোনো নেম হইতে পারে, মানে এটাতে যদি ক্লিক করা হয় এই যে এর ডাটাগুলো আছে, নেম দিল কিনা বা ইমেল দিল কিনা এগুলা চেক করবে সে। তো আমি এটাকে কপি করতেছি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর একটু এখানে ইয়া করব যে ইফ ইসেট, ইসেট দিয়ে কি দিতে হবে বলেন তো, কি করতে হবে এখানে? যদি এটাতে ক্লিক করা হয় আমি নেমের ভ্যালুটা ধরবো কিভাবে, মানে নেমে কি দিলাম এটা ইকো হবে, কি কি করতে হবে এটা আমি গত ক্লাসে দেখিয়েছি আপনাদের। এখানে তো নেম জানিস, তার নাম দিতে হবে। আচ্ছা, এখানে আমি নেম দিচ্ছি একটা, ধরেন যে নেম ইকুয়াল দিয়ে দিলাম নেম, এরপর এটা ইসেটের ভিতরে দিতে হবে। এখানে এভাবে দিতে হবে, তাই না? এখানে আপনারা দিয়ে দিবেন হচ্ছে $_পোস্ট। এইটা ইসেট হবে কোনটা, এই যে নিচেরটা, এই যে সাবমিটে যদি ক্লিক করা হয় এটা ভ্যালু আছে কিনা সেইটা চেক করবে। তো কপি করে, তাই না? তো সাবমিট দেওয়ার পর এরপর হচ্ছে আমার এই যে নেমটা, এই নেমটা নেওয়ার জন্য আমি যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি। $নেম দিয়ে দিলাম ইকুয়াল, তারপর কি $পোস্ট, পোস্টের ভিতরে আমার দিয়ে দিতে হবে নেম, তাহলে তো আমি নেমের ভ্যালুটা ধরতে পারবো, তাই না? আর এখানে ইকো করে দিচ্ছি হচ্ছে নেমটাকে, ইকো $নেম। দেখি যে আমার নেম দেখা যায় কিনা, সেভ দিয়ে আমি রিলোড করতেছি। আর এখানে নেম দিয়ে দিচ্ছি হচ্ছে সাকিব, দেওয়ার পর যদি সাবমিট করি, হ্যাঁ আমি কিন্তু নেমের ভ্যালুটা ধরতে পেরেছি, এই যে এখানে সাকিব দেখাচ্ছে। তো যাই হোক, আমার এটা করে দিচ্ছি। আর এটা যদি আমরা ইসেটের মধ্যে রাখতে চাই, এটা দেখিয়েছিলাম আমি যে এখানে যদি ইসেটের মধ্যে রাখতে চাই, আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদের একটা কাজ, হ্যাঁ 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 জি জি, আর আমি যে গত ক্লাসে একটা কাজ মানে স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে আমি যদি এখানে যাই, এটা করেছিলেন এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি লার্ন নামে একটা ছিল না আমাদের, স্ল্যাশ হচ্ছে ফর্ম। এইখানে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার এখানে কি দেখাচ্ছে, অ্যারে, এবং এখানে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটা আমি করতে বলেছিলাম, করেছিলেন কেউ? যে এটা কেন এরকম দেখাচ্ছে, বা এই অ্যারে থেকে স্ট্রিং কিভাবে কনভার্ট করতে পারি আমি? তো করতে হবে না? আচ্ছা, তো আমি এখানে এটা ইসেটের মধ্যে নিয়ে নিচ্ছি যে ইসেট, তারপর কি যদি এটার কোনো ভ্যালু থাকে তাহলে এটাই পাবে $_পোস্ট, এরপর কি আমার নেম, না হলে এটা খালি থাকবে। সেভ দিয়ে দিলাম। আমরা আরেকবার টেস্টিং এর জন্য ইকোটা করে দিই নেম, যে আমার নেম পাইতেছে কিনা। সেভ, সেভ দেওয়ার পর রিলোড করে দেব। এই যে নেম দিয়ে দিলাম, একটা হচ্ছে রাকিবই দিচ্ছি, রাকিব দেওয়ার পর যদি সাবমিট করি রাকিব দেখা যাচ্ছে। তো এভাবে আমার যদি ইমেলটা ধরতে চাই, আমাদের কিন্তু প্রথমে ডাটাগুলো ধরতে হবে, ধরার পর আমরা ওগুলা কি করব, ডাটাবেজে পাঠাবো। এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি, বা আমি আরেকবার লিখে দিচ্ছি যে ইমেল, আর এই ভেরিয়েবল নেম কি আমরা ইচ্ছা মতো নিতে পারবো, তাই না? আর এই যে নেম, এই নেমটা আমি কোথা থেকে নিব বলেন তো? এই নেম, এই নেম ইনপুটে আমরা যে নেমটা দিয়েছি এখানেও কি একই নেম দিতে হবে। আচ্ছা, তো ইমেল, ইমেলের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আপনারা এইভাবে ধরে নেবেন যে $পোস্ট, এরপর কি আমার ইমেলের একটা নেম দিতে হবে, আমি নেম দিয়ে দিই, এটা নেম ইকুয়াল ইমেল, তারপর কি এখানে কোটেশনের ভিতরে আমি দিয়ে দিব ইমেল,
তো এখন আমাদের এটাকে ইসেটের মধ্যে রাখতে হবে। যদি এটা ইসেট থাকে, এই যে ইসেট ফাংশনের ভিতরে, তাহলে কি এটাই পাবে। আর পোস্ট এর ভিতরে থাকবে ইমেল, এখানে কি নাহলে এটা ফাঁকা থাকবে। সেভ দিয়ে দিলাম। আর আমরা এটাও একবার ইকো করে দেখে নেই যে ইমেলটা আমার পাইতেছে কিনা। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার এটা রিলোড করতেছি, এখানে ইমেল দিতেছি একটা যে কোনো, যে rakib@gmail.com দিয়ে সাবমিট করতেছি। এখানে আবার দেখা যাচ্ছে যে rakib@gmail.com, ঠিক আছে। তো যাই হোক আমার এটাও পাইতেছে। এরপর হচ্ছে আমার সাবজেক্ট। তো সাবজেক্টটার জন্য আমি এটা ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে কি এখানে আগে একটা নেম দিতে হবে। আমি নেম দিয়ে দিচ্ছি হচ্ছে সাবজেক্ট। কপি করতেছি। কপি করার পর কি আমি এটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আর এটা কি একই হইতে হবে? মানে এখানে যে হ্যাঁ এটাই আর কি, মানে এই ভেরিয়েবল নেম আর এই যে ইন্ডেক্স নেমটা আছে এটা আলাদা হলেও চলবে। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। আর এরপর সবার শেষে আমার আছে মেসেজ। তো আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি, কপি করে এখানেও দিয়ে দিলাম মেসেজ, এখানেও মেসেজ। আর এখানে আমি একটা নেম দিয়ে দিব হচ্ছে কি, যে কোনো জায়গায় আমরা একটা নেম দিয়ে দিব মেসেজ। তো আমি দেখি যে আমার মেসেজটা দেখা যায় কিনা। হ্যাঁ, ও ইটা মিস গেছে তাই না। এখানে ই দিয়ে দিব, এখানে ই দিয়ে দিব, এখানে ই দিয়ে দিব, কপি সেভ। আর এখানে নেম মেসেজ ঠিকই আছে, সেভ দিয়ে দিলাম। ইকো হবে কি $, মেসেজ, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি আর এখানে দিয়ে দিই, দিয়ে যদি সাবমিট করি, হ্যাঁ আমার দেখা যাচ্ছে। তো এখন আমাদের ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা কোয়েরি লিখতে হবে। কোয়েরিটা কিভাবে, যে এভাবে লিখতে হবে, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আপনারা লিখবেন যে ইনসার্ট ইনটু, ইনটু দিয়ে কি এটা হচ্ছে টেবিলের নেম। টেবিলের নেম দেওয়ার পর এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এটা কি করছে আমি বুঝাই দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আমি আমার মতো করে একটা ইয়া নিব। প্রথমে কি করব, প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল দিয়ে দিলাম হচ্ছে কোয়েরি। আমার ভেরিয়েবলের নেম কি কোয়েরি। কোয়েরির ভিতরে এভাবে এই যে ডাবল কোটেশন দিবেন। এখন এখানে এটা ইফ কন্ডিশনের ভিতরেই হবে। হ্যাঁ, ইফ কন্ডিশনের ভিতরেই হবে। কারণ কি যদি সাবমিটে সে ক্লিক করে বাইরে দিলে তো কোয়েরি চলবে না। বাইরে মানে এই ভ্যালুগুলো তো তখন পাবে না সে। এই ভ্যালুগুলাই তো আমার ইনসার্ট হবে তাই না। আচ্ছা, এখানে আমরা প্রথমে বলে দিব যে ইনসার্ট ইনটু, মানে কোথায় ইনসার্ট হবে, আমার ইনসার্ট হবে আমার টেবিলের নেমে। আমার টেবিলের নেম কি আমাদের এটা দেখে নিতে হবে, চেক করে নেবেন যে আমার টেবিলের নেম হচ্ছে ডাটাস। এই যে কপি করে নিলাম আমি, পেস্ট। তারপর কি আমাদের বলছে যে ইনসার্ট ইনটু ডাটাস। এরপর আমাদের কি করতে হবে, আপনারা একটা এই যে ব্র্যাকেটের ভিতরে আপনার ফিল্ড নেমগুলো দিবেন একটা একটা করে। কি ফিল্ড নেম আমার আছে এই জায়গায়, প্রথমেই আছে হচ্ছে আইডি। আইডি কিন্তু আমার দিতে হবে না, কারণ যে কি আইডি আমার অটোমেটিক জেনারেটেড হবে, ঠিক আছে। এরপর আমার এই যে কি আছে, নেম আছে, ইমেল আছে, সাবজেক্ট আছে, মেসেজ আছে। তো এটা একটা একটা করে দিয়ে দিবেন যেগুলো ইনসার্ট হবে। আমি দিয়ে দিব হচ্ছে নেম, তারপর হচ্ছে কি তোমার আইডি দিতেছেন, এটাকে একদম সেম বানান হতে হবে। হ্যাঁ হ্যাঁ সমস্যা, ক্যাপিটাল আপার কেস হলে প্রবলেম করবে। এখানে যেটা আছে আপনাকে ওখানে এটাই সেম দিতে হবে। তো এটা আমার সাবজেক্ট, এই যে কপি করে দিলাম, পেস্ট। তারপর সবার শেষে আছে মেসেজ, ঠিক আছে। এই মেসেজের পরে আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আর কোনো ইয়া নেই। তো এইগুলো হচ্ছে আমাদের ফিল্ড নেমগুলো হলো ইনসার্ট ইনটু। তো নেমের জায়গায় আমার কি হবে, মানে কি কি ইনসার্ট হবে এখন এগুলা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি যে আমার ভ্যালুজ হবে এগুলা, মানে কি কি ভ্যালু ইনসার্ট হবে। সেভ দিয়ে দিলাম। প্রথমে আমার নেমের জায়গায় যে কোনো একটা নেম হইতে পারে, ধরেন যে রাকিব, তারপর কি কমা দিবেন। এগুলা কিন্তু স্ট্রিং হিসাবে যাবে। তো এগুলা কি এই যে কোটেশনের ভিতরে দিতে হবে অবশ্যই। আমার যেহেতু কি বাইরে ডাবল কোটেশন, ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এরপর হচ্ছে
আমার একটা rakib@gmail.com, মানে এইভাবে কিন্তু ডাটাগুলো ইনসার্ট হবে। তারপর হচ্ছে কি কমা দিয়ে আমি আরেকটা সাবজেক্ট দিয়ে দিই, যে মাই সাবজেক্ট। এরপর কমা দিয়ে কি আমি দিয়ে দিলাম মাই মেসেজ। আচ্ছা, তো এখন আমি কি এগুলা ডিফল্ট ভাবে যদি লিখে দেই, আমার কি শুধু এই ডাটাগুলো ইনসার্ট হবে? কিন্তু না, আমাদের এখানে কোন ডাটাগুলো হবে, যে যে এগুলা এখানে টাইপ করবে, যেই নেমটা এখানে কি টাইপ করা হবে, এখানে যেই নেমটা টাইপ করা হবে এর ভ্যালুগুলো আমরা কোথায় ধরেছি? এই যে নেমের ভ্যালু এই নেমের মধ্যে আছে না? জি ভাই। তখন আমরা কি করব, কপি করে এই রাকিবের জায়গায় এই নেমটা দিয়ে দিব। তারপর ইমেল, এই যে কপি করে এখানে এই কোটেশনের ভিতরে অবশ্যই দিতে হবে, পেস্ট করে দিলাম। তারপর সাবজেক্টের জায়গায় কপি করে দিলাম, কপি করে কি এইখানে দিয়ে দিচ্ছি আমি, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার কি মেসেজ, কপি করে যে মেসেজের জায়গায় মেসেজ। আচ্ছা, এটুকু দিলে কি আমার কাজ শেষ? না, এটা শুধু কি বললাম যে আমার টেবিলের মধ্যে এটা যাবে। আর অবশ্যই কিন্তু ডাটাবেসটা এখানে কানেক্ট করতেই হবে আপনার। ডাটাবেস কানেক্ট না করলে কিন্তু ডাটাবেসের সাথে কোনো সম্পর্ক হবে না। এই যে ডাটা টেবিল নেম, এটা সে খুঁজে পাবে না। তো আমি অলরেডি রিকোয়ার করে নিয়েছি। এরপর আমাদের কোয়েরিটা চালাইতে হবে। কোয়েরিটা কিভাবে চালাবো আমরা দেখেন, এখানে আরেকটা ভেরিয়েবল নিতেছি আমি, এসকিউএল ইকুয়াল, এই যে মাই এসকিউএল আই কোয়েরি, এই ফাংশনের মাধ্যমে চালাইতে হবে। ওরা একটু দেখেন যে এখানে কিভাবে করেছে, এই যে মাই এসকিউএল আই কোয়েরি ইফ এলস এর মধ্যে নিয়েছে, আমরা একটু অন্যভাবে নিব। তো আমি একটা ভেরিয়েবল নিতেছি যে এসকিউএল ইকুয়াল কি মাই এসকিউএল আই কোয়েরি, এখানে দুইটা দিতে হবে প্যারামিটার। তো দুইটা প্যারামিটার কি কি, প্রথমেই হচ্ছে আমার এই যে ডাটাবেসটা কোথায় কানেক্ট হয়েছে এই ভেরিয়েবলটা দিতে হবে। আপনি যে ভেরিয়েবলের মধ্যে কি ডাটাবেসটা কানেক্ট করেছেন সেইটা। তো আমি এখানে কপি করে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এরপর হচ্ছে এই কোয়েরিটা দিতে হবে। এই কোয়েরিটা কি যে ভেরিয়েবলের মধ্যে চলেছে, তো আমি কপি করে দিতেছি, পেস্ট করে দিলাম, শেষ, আমার কাজ শেষ। এখন কিন্তু ডাটা ইনসার্ট হয়ে যাবে। তো আমাদের ডাটা ইনসার্ট হইলে যে একটা মেসেজ দেখাবে, এটা আমরা একটা কন্ডিশনের ভিতরে দিয়ে দিই। সেটা কিভাবে, যে ইফ, হ্যাঁ, উপরে যে নেম, ইমেল, সাবজেক্ট দিছে এগুলি স্ট্রিং আকারে যাইতেছে, কারণ এখানে সিঙ্গেল কোটেশন আছে আর এটা একটা ভেরিয়েবল হিসেবে দিতেছে না। জি জি জি, মানে এখানে যে ভ্যালুগুলো পাবে এখানে সে আসে কি এটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি এসকিউএলটা হয় ঠিকঠাক ভাবে, মানে এটা যদি ঠিকঠাক ভাবে কাজ করে, ইকো করব যে ডাটা ইনসার্টেড কি সাকসেসফুলি। আর যদি না হয়, ডাটা ইনসার্ট না হয়, ইকো করবে কি যে সামথিং রং হিয়ার। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, হ্যাঁ ধরেন যে এখন আমি একটা নেম দিতেছি যে ফাইসাল, ঠিক আছে, বা faisal@gmail.com দিলাম, যে ফাইসাল সাবজেক্ট, এখানে দিয়ে দিলাম যে ফাইসাল মেসেজ। এখন দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, আর আরেকটা জিনিস এখানে চেক করে নেন, এখানে কি কোনো কিছু আছে না কোনো কিছু নেই। এগুলো দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, এখন কিন্তু আমার দেখাচ্ছে কি যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি এখানে চেক করব যে আমার ডাটাগুলো আসলো কিনা। আমি যদি ব্রাউজে ক্লিক করি, এই যে আমার কিন্তু চলে এসেছে, আইডি আসছে 1, নেম আসছে ফয়সাল, ইমেল আসছে faisal@gmail.com, সাবজেক্টের ক্ষেত্রে ফয়সাল সাবজেক্ট, মেসেজ এইটা। জি ভাই। আর আইডিটা কি এখানে 1, আমি কি 1 দিয়েছিলাম কোথাও? না, এটা অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট। আমি যদি আবার রিলোড করি, এখানে দিয়ে দিই যে galib@gmail.com, এখানে কি যে গালিব সাবজেক্ট, যে হেয়ার ইজ মাই মেসেজ, ঠিক আছে। তারপর যদি আমি সাবমিটে ক্লিক করি, আবার বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি আবার রিলোড এখানে ব্রাউজে ক্লিক করি, তাহলে দেখেন যে এটাও চলে এসেছে,
ঠিক আছে। আর আরেকটা কাজ করব যে এখানে যে আমার যে মেসেজটা দেখাচ্ছে না, আমরা এখানে মেসেজটা দেখাবো না, আমরা এই যে অল ডাটার উপরে এখানে মেসেজটা দেখাবো যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তাহলে আমার কি করতে হবে বলেন তো? যে এই মেসেজটা এখানে দেখাবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আমি একটা অ্যালার্টের মধ্যে রাখবো। হ্যাঁ, ওখানে যে একটা $sign কম ওটা হুম। কেন? এটা হচ্ছে এই যে আমাদের ডাটাবেসটা আছে না, এটাতে কোথায় যাবে? এই ডাটাবেসটা তো এই ইয়ার ভিতরেই আছে, আমি ডাটাবেসটা কানেক্ট করেছিলাম এখানে যে লোকাল হোস্ট রুস্ট, ও আচ্ছা, ঠিক আছে, যে বুঝতে আমাদের পারছি। কি যে হ্যাঁ, এই কোয়েরিটা আমাদের এই ডাটাবেসের ভিতরে চলবে, বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, এটা এখন বলেন যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি এটা যে আমার আছে, এটা আমি কিভাবে এখানে শো করাবো? মানে এই মেসেজ তো এখানে থাকবে না, এখানে থাকবে, এটা আমার এখানে থাকলে এটা একটা সুন্দর লাগতো অ্যালার্টের মধ্যে। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি। এটা ওই যে HTML যেটা দিয়ে করছো, টেবিল যেটা দিয়ে করছি না, আপনারা এই তখন কোডটা পিএইচপি দিয়ে হ্যাঁ, এইচটিএমএল এর ভিতরে রাখবো। জি জি, তো ওইটা করার আগে আমার এখানে একটা কি আগে ভেরিয়েবল বানাই নিতে হবে, এখানে ডাইরেক্ট কি ইকো করব, না, এখানে দিয়ে দিব যে ভ্যারিয়েবল না $সাইন লিখে দিব হচ্ছে কি যে ইনসার্ট সাকসেস ইকুয়াল হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি ইনসার্ট এরর $সাইন ইনসার্ট এরর ইকুয়াল এটা। তো আমরা বলবো যে যদি ইসেট থাকে এটা ইনসার্ট এরর, তাই না? কপি করে এটার উপরে নিয়ে নিচ্ছি আমি, এখানে দিয়ে দেবো হচ্ছে হ্যাঁ পিএইচপিটা দিতে হবে আমার। পিএইচপি না দিলে কি এই ভেরিয়েবল কাজ করবে? না ভাই। এখানে দিয়ে দিব যে ইফ ইসেট, ইসেট কি $সাইন ইনসার্ট সাকসেস, যদি এটা ইসেট থাকে তাহলে ইকো হবে এটাই, ইকো ইনসার্ট সাকসেস, সেভ দিয়ে দিলাম। আর এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি যে কোনো কারণে আমার যদি কোনো এরর ঘটে, যে কপি করে দিলাম, পেস্ট পেস্ট। আর এটা কি আমি একটা ডিভের মধ্যে নিয়ে নেই, মানে ক্লাস দিব একটা ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে, দেখেন আমার বাইরে কি ডাবল কোটেশন, আমি ভিতর সিঙ্গেল কোটেশন নিতেছি, এখানে দিয়ে দিব হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট, এখানে সাকসেস, যেহেতু মানে সাকসেস ভাবে যদি ইনসার্ট হয় তো সাকসেস ডিপ দিয়ে দিলাম। আর এখানেও এটা কপি করে দেই, এখানে সাকসেসের জায়গায় কি দিব, সাকসেস স্পেলিং আমার ভুল গেছে, ওয়ার্নিং। ওয়ার্নিং, যদিও আমরা ওয়ার্নিং পাই নাই, তো ডিপ দিয়ে দিলাম, সেভ। এখন যদি রিলোড করি, আর রিলোড করার পর এখানে কি দিব, আরেকবার দিই অন্য কারো নাম, ধরেন যে সাকিব দেই, sakib@gmail.com, এখানে সাকিব সাকিব হেয়ার, যে সাকিব মেসেজ হেয়ার, যার পর যদি আমি সাবমিটে ক্লিক করি, এই যে আমার কি দেখাচ্ছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে যদি আমি ব্রাউজ করি, এই যে সাকিব সাকিব হেয়ার সাকিব মেসেজ হেয়ার। আর আমাদের কি অল ডাটার মধ্যে যদি যাই, অল ডাটার মধ্যে আমার এই যে এখান থেকে 1 নম্বরে যেটা আছে ফাইসাল, আমার কি এইগুলা দেখাবে একটা একটা করে, যে প্রথমে দেখাবে ফাইসাল, ফাইসালের যে মেইলটা আছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এগুলো এডিট করার অপশন দিব, যে এইগুলা যেগুলো আমরা দিয়ে দিছি, এগুলা যদি আমার মনে হয় যে না এই ডাটাটা আমার এডিট করার প্রয়োজন, তখন আমরা কি করব, এডিট করব। আর যদি মনে হয় যে এই ডাটা আমার প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, এটা আমরা কি করে দিব, এখান থেকে ডিলিট ডিলিট করে দিলে এখানেও ডিলিট হয়ে যাবে, এবং কি এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তো আমি যা যা করলাম ওইটা আমি আরেকবার করতেছি, রিপিট করতেছি, আপনাদের মানে কি কি করতে হবে, ঠিক আছে। এটা তো জাস্ট আমরা একটা টেবিলের জন্য এই যে আপনার উপরে যত কিছু লিখুন, তাই না? তো যখন আরো টেবিল আসবে অথবা আরো ডাটাবেজ আসবে তখন বিশাল ইয়ে হয়ে যাবে না, কিঞ্জি হয়ে যাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, নিচে নিচে করতে থাকতে হবে।
তো সবগুলোর মানে যতগুলো ডাটাবেস নেবে সবগুলোর জন্য এভাবে করে নিতে হবে। না, ডাটাবেজের হিসাবটা আলাদা। সেটা হচ্ছে কি, ডাটাবেস তো আপনার একটাই হবে তাই না? একটা যখন কাজ করবেন ওটার জন্য একটাই ডাটাবেস হবে। টেবিল আপনার অনেকগুলো হবে, টেবিল অনেক অনেক বেশি হইতে পারে। হ্যাঁ, টেবিল হচ্ছে না, এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখেন এখানে কতগুলো টেবিল, এই যে আপনার আলাদা আলাদা করে ওইভাবে কাজ করতেই থাকতে হবে। বুঝেন নাই? আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম যেটা আপনারা করবেন, প্রথমে তো ডিজাইনটা করবেন। ডিজাইনটা করার পর কি আপনারা একটা ডাটাবেস বানাবেন। ডাটাবেসটা বানানোর পর আমাদের কি ডাটাবেসটা কানেক্ট করতে হবে, তাই না? তো ডাটাবেসটা কানেক্ট করার জন্য আপনারা কি এই যে ডাটাবেস ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়ে নিছি। কারণ আমি যদি এটা না নিতাম তাহলে এই লাইনটা আমার কি এখানে একবার লিখতে হবে পুরো লাইনটাই, তারপর আবার কি ডাটা ডট পিএইচপি এখানে লিখতে হবে। তো আমি আলাদা একটা ফাইলের মধ্যে নিয়ে নিছি। এটা কি করে দিব, এই ডাটাবেস ডট পিএইচপিটা এটা শুধুমাত্র আমি রিকোয়ার করে দিব। তো এটাই করেছি আমি। ঠিক আছে? মানে ভাইয়া আমরা যদি হচ্ছে ওই রিকোয়ার ওয়ান্সে কল করতে না চাই, ইন কেস আমরা এই কন এবং হেডারটা ওখানেই ওই পিএইচপি ফাইলের একটা ফাইলের ভিতরে লিখে দিব। হ্যাঁ, এখানে আপনি লিখে দিলে তো একই কাজ হবে। মানে এই ফাইলটাই তো তখন মানে এই কোডটুকু সে এই রিকোয়ার ওয়ান্স এর মাধ্যমে পাইতেছে। ঠিক আছে? আচ্ছা। একই ফাইলের ভিতরে লিখে দিব, আলাদা করে। হ্যাঁ, না, আলাদা এই কারণেই দরকার, যখন আপনি আবার কি করবেন মানে অনেকগুলো ফাইলের কাজ করবেন। দেখেন আমরা আজকে শুধুমাত্র ইনডেক্স ডট পিএইচপি তে কাজ করেছি, কালকে তো ডাটা ডট পিএইচপি তেও কাজ করব। তারপর আরো এডিট যখন করব, এডিট করার জন্য লাগবে, ডিলিট করার জন্য লাগবে। তখন কি এই এত বড় লাইন না লেখার চেয়ে আমার কি এই যে ডাটাবেস ডট পিএইচপি এটাই। অথবা আমরা যদি এটা একবার শুধু এখানে রিকোয়ার করে দেই এই যে হেডার ডট পিএইচপি তে, তাহলে কি সব ফাইলে অটোমেটিক পাবে না? কারণ যে হেডার তো আমার সব জায়গাতেই লাগবে। যাই হোক, তো এটা করার পর আপনারা এই যে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের টেবিল বানাইতে হবে। তো টেবিলটা আপনারা কিভাবে বানাবেন, যে অ্যাড ডাটা যখন করব আমি দেখব যে এখানে আমার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, মানে চারটা কলাম আমার লাগবেই। আর আরেকটা রাখবেন হচ্ছে এই যে ইয়ার জন্য আইডি। কারণ যে আমরা যখন ডাটা এডিট করব বা ডিলিট করব, আমরা কিন্তু এইগুলা ধরে কাজ করতে পারবো না। আমাদের তখন কি এই আইডিটা ধরে কাজ করতে হবে, যে কত নাম্বার আইডি ডাটা আমরা এডিট করতে চাইতেছি বা কত নাম্বার আইডি ডাটা আমরা ডিলিট করতে চাইতেছি। বুঝতে পেরেছেন? তো এটার জন্য আমাদের কি আইডির হিসাবটা এখানে ধরতে হবে না, জাস্ট কি 1 2 3 4টা লাগবে। আর যখন এখানে আরেকটা বানাবেন এখানে কি 5 দিয়ে দিবেন। তো আইডিটা আমাদের সবসময় কি হবে, আমি যদি স্ট্রাকচারের মধ্যে যাই, এটা আমার হবে কি ইন্টিজার এবং কি প্রাইমারি কি থাকবে অটো ইনক্রিমেন্ট হবে, তাই না? আর তারপর এই যে আমি যা যা করেছি এগুলো একটা একটা করে দেখা যাচ্ছে। এটা করার পর আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ডাটা ইনসার্ট করবেন। ইনসার্ট করবেন নাকি আগে এই ভ্যালুগুলো ধরতে হবে যে আপনি এখানে কি কি ভ্যালু দিয়েছেন। আমি ভ্যালু ধরার জন্য কি করব, প্রথমে হচ্ছে এই সেটের মধ্যে নিয়ে নিব, যে সাবমিটে যদি ক্লিক করা হয় তখন সে নেমের মধ্যে নেমটা ধরবে, ইমেলের মধ্যে ইমেলটা ধরবে, সাবজেক্টের মধ্যে কি সাবজেক্ট ধরবে এবং সবার শেষে মেসেজটা ধরবে। তো সবগুলা দেখেন আপনি একটা একটা করে ধরবেন, ধরে কি ইকো করে চেক করে নেবেন যে আমার কি এটা ধরা যায় কিনা, ইমেলটা ধরা যায় কিনা, সাবজেক্টটা ধরা যায় কিনা। ঠিক আছে? এরপর আপনারা এই যে কোয়েরিটা দিয়ে দিবেন। কোয়েরি কি দিবেন, মানে এটা কিন্তু এই কোয়েরি ভেরিয়েবলের মধ্যেই রাখতে হবে এরকম কিছু না, যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে। ইনসার্ট ইনটু, এখানে হচ্ছে কি আমার এটা এটা কি ডেটা নামে যে আমরা ফাইল ক্রিয়েট করেছি ফাইল, এটা হচ্ছে আমার টেবিল নেমটা। ঠিক আছে? তো আমরা এখানে টেবিল নেমটা দিয়ে দিব। এরপর আমাদের এই যে ফিল্ড নেমটা একটা একটা করে দিয়ে দিতে হবে, যে মানে কোনটা কোনটা ইনসার্ট করতে চাইতেছি। আমি প্রথমে দিব নেম, তারপর দিব ইমেল, তারপর সাবজেক্ট, মেসেজ। আর এই যে নেমের জায়গায় কি ইনসার্ট হবে, এই নেম। অর্থাৎ আমরা এখানে যেটা টাইপ করেছি বা এটার ভ্যালুটা যেভাবে নেম ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, তো এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে আমার ইমেলটা থাকবে, তারপর কি সাবজেক্ট, তারপর মেসেজ। তো শুধু এটুকু করলে হবে না, এটা হচ্ছে আমার কোয়েরিটা। এই কোয়েরিটা আমাদের চালাবো কিভাবে, যে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যদি এই ভেরিয়েবলের মধ্যে না নিতাম তাও কিন্তু হয়তো। আমি শুধু এই ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি এই কারণেই যে আমি কি যদি এটা হয় ঠিকঠাক ভাবে তখন আমরা একটা মেসেজ দেখাবো যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর না হলে কি দেখাবে, সামথিং রং। এখানে সামথিং স্পেলিংটা আমার ভুল গেছে, সামথিং রং। ঠিক আছে? তো
এখানে আমার প্রথমে কি দিতে হবে, যেখানে আমরা ওই ডাটাবেসটা কানেক্ট করেছিলাম ওই ভেরিয়েবলটা, এরপর হচ্ছে এই কোয়েরিটা দিয়ে দেব। কোয়েরি দিয়ে দেওয়ার পর, আর এটা তো আমরা গত ক্লাসে করেছি যে এটা যদি হয় তাহলে আমার কি এটা হবে, আর না হলে এটা হবে। তো ডাটা ইনসার্ট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আপনাদের কোনো কিছু মুখস্থ করাইতেছি না, আমি আপনাদের একটা নোট দিয়ে দিচ্ছি যে এগুলা কিন্তু সবসময় মুখস্থ থাকবে না, আপনার মানে মনে নাও থাকতে পারে। যদি মনে না থাকে আপনারা ওই যে W3 স্কুলের মধ্যে যাবেন, যার মধ্যে দেখবেন যে কানেক্ট কিভাবে করতে হয়, মাইস্কুয়েলটা কিভাবে অর্থাৎ ডাটাবেস কিভাবে কানেক্ট করতে হয়। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করব না, আমরা কি এই যে প্রসিডিউরাল ওয়েতে করব। যে এখানে দিয়েছে কি, আমরা যদি এভাবে করতে চাই করতে পারবো, এই যে ভ্যারিয়েবল নিয়ে। এবার চেষ্টা যদি করি তাহলে পারবো। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোনো নামের, যে সার্ভার নেম। আমাদের সার্ভার নেম কি, লোকাল হোস্ট। মানে এই ভ্যালুগুলো আমরা সরাসরি এখানে না দিয়ে কি এই যে নিচে নিচে এখানে সার্ভার নেম, এরপর হচ্ছে আমার কি থাকবে, $, ইউজার নেম। আমার ইউজার নেম কি বলেন তো, আমরা যে জেম্প ইউজ করি এখানে দিয়ে দিতে হবে রুট। আর এরপর হচ্ছে কি পাসওয়ার্ড ইকুয়াল, এটা তো ব্ল্যাঙ্ক, এইভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে কি ডাটাবেস নেম, এখানে দিয়ে দিলাম ডিবি নেম, মানে ডাটাবেস নেম ইকুয়াল, ডাটাবেস নেম কি ছিল আমার, পিএসপি ইনসার্ট। ইনসার্ট। তখন আপনাদের কি এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। এই ডাটাগুলাতে একটা একটা করে দিতে হবে। আমি যদি এটা এখানে দিয়ে দিই হচ্ছে কি $, সার্ভার নেম, $, ইউজার নেম, এখানে কি $, পাসওয়ার্ড, $, ডিবি নেম। কিন্তু এখানে এগুলো কি তখন আমাদের ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আচ্ছা সেভ দিই। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন শেষেরটাতে আর কমা দেওয়ার প্রয়োজন নেই। রিলোড করি আর নতুন করে আরেকটা ডাটা ইনসার্ট করি, সেটা হচ্ছে করিম@gmail.com, আর এখানে হচ্ছে করিম সাবজেক্ট আর করিম মেসেজ। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাইতেছে। আর ব্রাউজারের মধ্যে ক্লিক করি তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে করিম@gmail.com। তো যাই হোক, আপনাদের কাজ এতটুকুই থাকবে, এইটুকু করবেন। আর আমি নতুন আরেকটা দিতেছি, প্রবলেম দিতেছি। এই কাজটার সাথে প্রবলেম হচ্ছে কি, দেখেন আমার কিন্তু এখানে যে কোনো নাম দেই, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তামিম@gmail.com। এখানে দেখাচ্ছে তামিম মেসেজ, সরি তামিম সাবজেক্ট, তামিম মেসেজ। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করি, এই যে তামিম চলে এসেছে। বাট আরেকটা ছোট্ট জিনিস এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে তামিম দেই, ঠিক আছে, তামিম@gmail.com, আর এখানে তামিমস এভাবে একটা কোটেশন দিয়ে দেই, সাবজেক্ট দেই, এখানে দিয়ে দিচ্ছি যে তামিম মেসেজ। দেওয়ার পর আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু বলতেছে যে সামথিং রং হেয়ার। মানে আমি যদি ব্রাউজারে যাই, এই ডাটা কিন্তু আর ইনসার্ট হয় নাই যখনই এই যে হচ্ছে। মানে এই প্রবলেমটা কোথায়, আমি প্রবলেমটা আপনাদের বলে দেই, যে যখন হচ্ছে আমি এখানে কোনো সময় কোটেশন দিব, নেমের ক্ষেত্রে তো কোটেশন হবে না, এখানে যদি কোটেশন দিই, এই সিঙ্গেল কোটেশন দিই যে এটার সাবজেক্ট, এটা দিলেই আর ডাটা ইনসার্ট হবে না। আমি সাবমিটে ক্লিক করি, আর এখানে একটা ইমেল দিতে বলতেছে, আচ্ছা ইমেল দিয়ে দিই, ইনসার্ট করি, তারপরও কি বলতেছে যে সামথিং রং হেয়ার। তো আপনাদের কাজ হবে যে এই কোটেশনটা সহ কিভাবে ডাটা ইনসার্ট করা যায়, এটা আপনারা একটু গুগল সার্চ করবেন যে হাউ টু ইনসার্ট ডাটা উইথ কোটেশন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া,
এখানে আমরা যে বানাইছিলাম ওয়ার্ডপ্রেসে, হুম সেটা তো অটোমেটিক ডেটা নিয়ে নেয় না, হুম মানে আর ডেটাবেস ও তৈরি করা লাগে না ওয়ার্ডপ্রেসে। ডাটাবেস বানাইছিলাম না, ডাটাবেসটা কানেক্ট করেছিলাম প্রথমেই, ডাটাবেস যখন ইনস্টল, কানেক্ট করাতে অটোমেটিক নেওয়া শুরু করে দিবে। হ্যাঁ ওখানে তো সব অপশন করে দেওয়া হয়েছে, এই কারণে পাইতেছে। আমরা যখন থিম ডেভেলপমেন্ট করব আমরা নিজেই আপনাদের যখন দেখাবো, তখন আমাদের ওই ওখানেও কোয়েরি চালিয়ে দিতে হবে যে এইভাবে এইভাবে ডাটা ইনসার্ট হবে বা এডিট হবে ডিলিট হবে, ওখানে এত কিছু করতে হবে না, ঠিক আছে? এটা বুঝতে পারেন। তো আজকে যা যা দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন সবকিছু? আল্লাহ হ্যাঁ, আমি কিন্তু এই কোড কিন্তু আপনাদের দিব না, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আগে আমি অবশ্যই সবার কাছ থেকে এই যে এই ক্লাসের যে ইয়াটা আছে মানে ভিডিওটা দিবেন, যে আমার এখানে নেম দিলাম, ইমেল দিলাম, সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, তারপর সাবমিটে ক্লিক করতেছি, আমার এখানে মেসেজ দেখাচ্ছে। আমি যেভাবে করেছি এইটুকু করলেই হবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তারপর এটা করার পর আপনারা চেষ্টা করবেন যে সাবজেক্টের ভিতরে আমি যদি এভাবে এই যে রেডিউস সাবজেক্ট, এটা কিন্তু দিলেই আর ডাটা ইনসার্ট হবে না। তো এটা সহ কিভাবে ইনসার্ট করা যায় এটা ট্রাই করবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ এইগুলো এখন আমাদের ইয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করার পর আমরা নেক্সট ইয়াগুলো দেখবো।